কবর থেকে উঠার পর জান্নাত এবং জাহান্নামে ঢোকার আগে, বিষয়টা বোঝার চেষ্টা করেন। কবর থেকে উঠার পর জান্নাত এবং জাহান্নামে ঢোকার আগে এই জায়গাটার নাম হলো কিয়ামত। আরেকবার বলছি, কবর থেকে উঠার পর জান্নাত কিংবা জাহান্নামে যাওয়ার আগে এই জায়গাটার নাম হলো কিয়ামত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতকে কতগুলি কথা বলেছেন। কিয়ামতকে কিয়ামত বলেছেন, কিয়ামতকে মাহশার বলেছেন, কিয়ামতকে ইয়াউম বলেছেন, কিয়ামতকে ইয়াউমুদ দিন বলেছেন, ইয়াউমুল আজিম বলেছেন, ইয়াউমুল ফাসাল বলেছেন, ইয়াউমুল হিসাব বলেছেন, কিয়ামতকে ইয়াউমুল ফাসাল বলেছেন, কিয়ামতকে বলেছেন সাআলা, কিয়ামতকে বলেছেন হাক্কা, কিয়ামতকে বলেছেন ওয়াকিয়া, কিয়ামতকে বলেছেন কারিয়া, কিয়ামতকে বলেছেন নাবা, কিয়ামতকে বলেছেন গাসিয়া। একটি জিনিস কত রকম করে বলেছেন, মানে এত বলিষ্ঠ। আমি উদাহরণ দিব, মন দিয়ে শুনবেন। আমি এনার কাছে 5,000 টাকা পাই, দিচ্ছে না। বহুবার চাচ্ছি, দিচ্ছে না। তখন আমি রেগে গিয়ে বলছি, দেখে নিব, বুঝিয়ে দিব, বুঝবি, যেদিন ধরবো বুঝিয়ে দেবো, হিসাব দিতে হবে। এই যে ঘুরে ফিরে ওই টাকাটাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতকে প্রতি মুহূর্তে মানুষের সামনে ভয়াবহ করে তুলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তুলেছেন। সর্বসাকুল্যে শেষ কথা আমি যেটা বলে দিচ্ছি, কিয়ামত হলো অতি কঠিন দিন। কিয়ামত অতি কঠিন দিন। আপনারা 10টা মিনিট বয়ান শোনার পর বাড়ি চলে যাবেন, অসুবিধা নেই। কিয়ামত অতি কঠিন দিন, এটাই প্রমাণ হয়েছে। কারণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ কেঁদে উঠলেন। বিশ্বনবী বললেন, মাইউকি কি আয়েশা, তুমি কাঁদছো কেন? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম তাই কেঁদে ফেললাম, কিয়ামতের ভয়াবহতা চিন্তা করছিলাম তাই কেঁদে ফেললাম। তো আম্মাজান আয়েশা কিন্তু একটা জিনিস ফলো করলেন। কি ফলো করলেন? যে আমাকে আমার স্বামী কত ভালোবাসে, আমি কেঁদেছি তো সঙ্গে সঙ্গে এসে জিজ্ঞেস করছে। তো এই সময় আমি কিয়ামতের দিনটাকে গুছিয়ে নিই। তো আম্মাজান আয়েশা প্রশ্ন করলেন, হাল তাজকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা ইয়া রাসূলুল্লাহ, সেই কঠিন কিয়ামতের দিনে কি আপনার বিবি বলে মনে থাকবে? আজকে মদিনার মাটিতে একটু কেঁদেছি, আপনি দৌড়ে এসে জিজ্ঞেস করছেন। আর সেদিন তো কাঁদারের দিন হবে, কাঁদারের দিন হবে, কাঁদারের দিন হবে। সেই দিন কি আপনার বিবি বলে মনে থাকবে? আল্লাহ নবী উত্তর দিলেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। রে আয়েশা, ওই কিয়ামত তো 1 ঘন্টা 2 ঘন্টার নয়, 50,000 বছরে একটা দিন হবে। আর ওইটা এত কঠিন দিন হবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তারই ভিতরে 3টে মহড়া এত কঠিন আসবে রে আয়েশা, কেউ কাউকে মনে রাখতে পারবে না, কারো ক্ষমতা হবে না। তার মানে আল্লাহ রসুল পরোক্ষভাবে বললে, আমিও তোমাকে মনে রাখতে পারবো না। এত কঠিন দিন কিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতকে এত কঠিন বানিয়েছেন। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীটা ব্যাচেলিয়র যুবক, তার বিবিও যুবতী, দুজনের ভিতরে যৌবন উতাল পাতাল করছে। গোটা বাড়িতে কেউ নাই, ঘর ফাঁকা, দুইজন দুইজনের জন্য হালাল, মিলবে তো গুনাহ হবে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিখ্যাত সাহাবী, তিনি একজন শহীদ সাহাবী। মুতার যুদ্ধে 3য় শহীদের নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ঘরে কেউ নাই, স্বামী স্ত্রী কেমন ভাবে আছে,
বিবি বসে আছেন সুন্দরী কমলা, আর তার জাগে মাথা রেখে দিয়ে শুয়ে আছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বালিশ লাইনি, বিবির জাগে মাথা দিয়েছে। তারা এমনি করে ও স্ত্রী চুলগুলোকে লাগছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিং 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 করে সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতটা পড়তে পড়তে কেঁদে ফেলেছেন। নির্জন ঘরে স্বামী স্ত্রী, ভোগের জিনিস তার কাছেই রয়েছে, জ্যাঙ্গে মাথা রেখেছে, বিবি তার সঙ্গে আনন্দের গল্প করছে, পৃথিবীর সেরা ভোগকে নিয়ে সে রয়েছে, বাড়িতে কেউই নাই। আর এমন সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে ফেলেছেন। বিবি যখন দেখেছে স্বামী কাঁদছে, বিবিও কেঁদে ফেলেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা প্রশ্ন করলেন, মা ইউবকি, বিবি রে তোমাকে কে কাঁদালো? বিবি উত্তরে স্বামীকে বলছেন, বাকায়ে কিলি বাকায়ে কা, আপনার কান্না আমাকে কাঁদিয়ে দিয়েছে। আমার বিশ্বাস আপনি রসুলের সাহাবী, আমার বিশ্বাস আপনি রাদিয়াল্লাহু আনহু, আমার বিশ্বাস আপনি মেন্টাল রোগী নন। একটা রসুলের সাহাবী কাঁদছে, তার মানে গভীর বৃত্তান্ত লুকানো আছে। এর জন্য আমি কেঁদে ফেলেছি। আপনার চোখের পানি আমাকে প্রভাব সৃষ্টি করেছে। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, বেগম রে, চোখের পানি দেখলি কিন্তু মুখের সাউন্ড শুনলি না। একবার আমার মুখের দিকে কানটা দিয়ে দেখ আমি কি বলছি, আমার রব কি বলছেন। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। বিবি রে, আমার রব বলছে তুই যত বড় পালোয়ান হবি হ, যত বড় পরেশগার হবি হ, বেঈমান হ চাই ইমানদার হ, তোদের শেষ ঘরের নাম হলো জান্নাত। আর ওই জায়গায় পৌঁছাতে গেলে আমি একটাই রাস্তা রেখেছি, তার নাম পুলসেরাত। যতক্ষণ পর্যন্ত পুলসেরাতে পা নিয়ে দিবি বিবি রে, নিজের ঘর সুখের জায়গা যেতে পারবি না। আল্লাহ এমন কি ওই পুলসেরাতটা নবী মুহাম্মদকে মাফ করে দেননি। বিবি রে, সেই পুলসেরাতের ব্যাপারে বিশ্ব নবী ব্যাখ্যা দিচ্ছেন কাসাদান। পুলসেরাতের দুই ধারে বড় বড় বৃক্ষ রয়েছে, তাদের ফলগুলো মাছ ধরা বংশীর মতো ঝুলছে, একটা দুটা নয়, লাখ লাখ ঝুলছে। বিবি রে, দয়ার নবী বলেছেন কারো চামড়াতে যদি একটা বংশী বিঁধে যায়, ওকে জেনে নিতে হবে আমার আর জান্নাত যাওয়া হলো না। আমি সেই পুলসেরাতের ভয়ে তোর জাগে মাথা রেখে দিও থরথর করে কাঁপছি আর কাঁদছি বেগম রে। কি কঠিন দিন সেটা। এই সাহাবীগুলো এইভাবে যদি শুধু ঘটনা বলতেই থাকি, এক একটা সাহাবীর ঘটনা, তারা কিভাবে কেঁদেছে, মহিলারা কিভাবে কেঁদেছে, ডুকরে ডুকরে কেঁদেছে। কিন্তু তাদের কাছে হালাল বিবি রয়েছে তখন কাঁদছে, আর আমাদের কাছে সুদের টাকা আছে, টেনশন নেই। কত পার্থক্য হয়ে আছে। কিন্তু আমার বক্তব্যের বিষয়টা আমি গুছিয়ে চলে এসেছি, এবার আমার ভূমিকা শেষ। তার মানে আপনাদের মুখ থেকে একবার বের করে নিতে চাইছি, কিয়ামত অতি কঠিন, কিয়ামত অতি কঠিন। বাস এর বিপরীতে চলবে আজকে আমার বক্তব্যটা। সব থেকে আনন্দের দিন হলো কিয়ামত, সব থেকে আনন্দের দিন কিয়ামত। আল্লাহ কোরআনে বলেছেন আনন্দের কথা, আনন্দ শব্দ ব্যবহার করেছেন। আবার কোরআনে এমন কথা বলেছেন যে আনন্দে লাফাবে। প্লেয়াররা যখন 6 মেরে দেয় ওদের লাফানো দেখেছেন?
বলছে তার থেকেও বেশি লাভ হবে কিয়ামতের মাঠে, এত আনন্দ হবে। এবং সেই জিনিসগুলো আজকে আপনাদের সামনে ছোট 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 করে বলে প্রমাণ করব ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন, কারণ আমি শেষ। আমার বাপও এত রাতে কোনোদিন জলসা করে না। কোন জায়গায় এসে যে পড়েছি, আমার লাইফে জানতাম না যে রাত 1টার পর উঠতে হবে, ডেটই নিতাম না, তোবাতিল্লা করেই গেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, জলসার অভাব নাই। আপনারা বাংলাদেশি এনেছেন, আমি বাংলাদেশে 72টা প্রোগ্রাম করে আসলাম। 63 ডিস্ট্রিক্ট এসপি আমাকে চেনেন। অতএব আপনাদের কাছে খুব সহজ করে আজকে প্রাঞ্জল ভাষায় কয়েকটি কথা বলবো। কিয়ামতের মাঠে টোটাল আনন্দ কয়টা? 5টা। কয়টা? 5টা। এখন আপনাদেরকে আমি একটা ছোট্ট প্রশ্ন করব, উত্তর দেন। কিয়ামত যখন হবে, দ্বিতীয় সুর ফোঁকা হবে, টোটাল সুর কয়টা হবে? কয়টা হবে? 2টা। প্রথম সুরে বিশ্ব ধ্বংস হবে, দ্বিতীয় সুরে সব উঠবে, কবর থেকে উঠবে। তো কবর থেকে যখন উঠবে তো প্রথম প্রয়োজন কি হবে? প্রথম প্রয়োজন হবে আলো, সব অন্ধকার থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। যখন কিয়ামত হবে, সূর্য ধ্বংস হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে, থাকবে না তো সূর্য, থাকবে না তারা, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, জেনারেটর থাকবে না, কেরোসিন থাকবে না, ডিজেল থাকবে না, থাকবে না তো একটি জোনাকি পোকাও থাকবে না, দেশালাই থাকবে না। তার মানে হচ্ছে যে উপকরণগুলোকে দিয়ে আঁধারকে সরানো যায়, এগুলি একটা কিয়ামতের ময়দানে থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, সমস্ত হাসরবাসী কিয়ামতের মাঠে উঠবে, আর উঠার সঙ্গে সঙ্গে কি দেখতে পাবে? ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। আল্লাহর নূরে গোটা হাসরের ময়দান প্রজ্বলিত হয়েছে। আল্লাহর নূরে গোটা হাসরের ময়দান আলোকিত হয়েছে। কিন্তু ঘটনাটা হচ্ছে এখানে খুব ভেজাল। অনেকে বলে আল্লাহ নূরের তৈরি, এটা ধারণা খারাপ, এটাকে সরিয়ে দেন। ফেরেশতারা নূরের তৈরি, আগুনের তৈরি জিন, মাটির তৈরি মানুষ। আল্লাহ আল্লাহ তার নিজস্ব জাতের ওপরে নিজেই প্রতিষ্ঠিত। আল্লাহ কোনো মেটেরিয়ালসের অপেক্ষায় থাকেন না। আল্লাহকে আল্লাহ হতে গেলে কোনো জিনিস লাগবে এমনটি মাবুদ নন, তিনি সমস্ত তাকাজা থেকে মুক্ত। অতএব আল্লাহ নূরের তৈরি বলবেন না, তবে কিয়ামতের মাঠে এবং কবরে হাসরে যে আলোটা হবে, ওই আলোটা আল্লাহর দেওয়া, আল্লাহর গোডাউনে জমাকৃত নূর থেকে ওই আলোটা হবে। তো কিয়ামতের প্রথম আনন্দের বিষয় হবে নূরের তাজাল্লির আলো। তাহলে এখন যে সূর্য উঠছে, তাহলে বেঈমানও দেখতে পেয়েছে, ইমানদারও। কিন্তু হাসরের মাঠে যে নূরটা হবে সেটা বেঈমানরা দেখতে পাবে না। কেমন পাবে না, তার কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদেরকে দলিল দিয়ে দিচ্ছি। পাবে না কেমন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বুশরা 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 মানে সুসংবাদ। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
ওয়াল মুমিনাতি, সেদিন তোমরা দেখবে মুমিন মুমিনাদেরকে তাদের সামনে নূরের আলো দেওয়া হবে, তাদের উজুর অংশগুলো নূরে ঝকমক করবে, আর এই নূরের তাজাল্লিতে তারা তাদের যথেষ্ট পরিমাণে দেখতে পাবে, তাদের দেখার কোনো অসুবিধা হবে না। এটাই হচ্ছে কিয়ামতের দিনের সুসংবাদ। বুশরাকুমুল ইয়াওম, তারা কোথায় যাবে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। তারা যাবে জান্নাতের ভিতরে, যে জান্নাতের মধ্যে রয়েছে নহর কুলকুল কুলকুল করে বইছে, তার ভিতরে তারা ঢুকবে। এটাই হবে তাদের জন্য সফল কাম। অতএব মুমিনরা কিয়ামতের মাঠে নূরের তাজাল্লি পাবে। আল্লাহ রসুল বলেছেন as-সালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। কোরআন হলো এই জাতির দলিল, বেঁচে থাকার দলিল, কবরে নাজাতের দলিল, কিয়ামতে নাজাতের দলিল, জাহান্নাম থেকে বাঁচার দলিল, জান্নাতে নিজের কোন জায়গা এটার জন্য দলিল হলো কোরআন। আর নূর হলো সালাত, যারা নামাজ পড়েছে তারা নূর পাবে, উজু করেছে উজুর অংশ ধুয়েছে তারা নূর পাবে। জি, হযরত আবু হুরায়রা একদিন উজু করছেন, আর এইভাবে পানিটাকে নিয়ে উজু করতে করতে মুখে পানি নেওয়া হয়ে গেল, কুল্লি হয়ে গেল, নাকে পানি নেওয়া হয়ে গেল। আর হযরত উমর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এরপরে ডান হাতে পানি নিতে নিতে এই পর্যন্ত আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এই পর্যন্ত টানতে হবে। কিন্তু আবু হুরায়রা আর একটু বেশি করে পানিটাকে এইভাবে নিচ্ছেন। কিন্তু উমর ছিলেন বড় শক্ত মানুষ, আবু হুরায়রাকে বলছে, এ আবু হুরায়রা, তুমি যে মুফতি বেনে গেছো, আল্লাহর কালাম পাক বলছে তুমি কোনই পর্যন্ত লাও, আর তুমি পানি টানতে টানতে একটু বেশি কেন টানছো? চলো রসুলের কাছে যাব। এরপরে রসুলের কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীকে হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উজুর ব্যাপারে কি আছে, পানিটা কতটা দিতে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম পাক থেকে বিশ্ব নবী বলছেন, উমর রে, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, এই কোনই পর্যন্ত আল্লাহ বলেছেন। হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আবু হুরায়রাকে জিজ্ঞেস করেন ও পানিটা কত দূর টেনে নিয়ে যাচ্ছে। আবু হুরায়রাকে নবীজি বললেন, যখন আবু হুরায়রা তুমি পানিটা কত দূর টানছো, তখন আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পানিটা আর একটু বেশি করে টানছি। বলে, কেন টানছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান আকীদা বিশ্বাস কোনই পর্যন্ত নিলেই উজু হয়ে যাবে, কিন্তু আপনি একটা কথা বলেছেন, ও দয়ার নবী গো, কিয়ামতের মাঠে উজুর পানি যত দূর যাবে নূরে ঝকমক করবে। এর জন্য আমি একটা বেশি করে টেনে নিছি, যাতে করে আমার হাতগুলো কিয়ামতের মাঠে আল্লাহর নূরের তাজাল্লিতে ঝকমক ঝকমক করে। আল্লাহর নবী বললেন, উমর রে, একবার দেখো আবু হুরায়রার নিয়তটা, সে নূরের তাসাল্লি বাড়ানোর জন্য বলছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সেই নূরটা হবে কিয়ামতের মাঠের জন্য বুশরাকুমুল ইয়াওম, সেটা তাদের জন্য সুসংবাদ। তাহলে নূর একটা বড় সুসংবাদ আর কি। নূরের তাজাল্লি কিয়ামতের দিনের জন্য একটা বড় সুসংবাদ। আল্লাহ কোরআনে বলছেন, কোরআনে বলছেন, উজুহু ইয়াওমাইযিন নাঈমা উজুহু ইয়াওমাইযিন খাসিয়া, সেদিন এমন চেহারা হবে যাদের চেহারাগুলো নিচে দিয়ে নেমে যাবে, কালো হয়ে যাবে। আবার এমন কিছু চেহারা হবে যাদের চেহারাগুলো নূরে ঝকমক করবে। অতএব কিয়ামতের মাঠে যারা নূর পেয়ে গেল, তারা একদম আল্লাহর
খুশির আওতাভুক্ত চলে আসলো, আর যারা নূর পেল না তারা আফসোসের জায়গাতে পৌঁছে যাবে।